করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান প্রধানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, অতিথিবৃন্দ, যাদেরকে নিয়ে আজকে দেশ হচ্ছে, আসলে অনুষ্ঠান যারা করে তাদের সমালোচনা হয়, করতে করতে কিন্তু সব ঠিক হয়ে যায়। যে কাজ করে তার কিছু ভুল ত্রুটিও থাকে, আর যে কাজ না করে তার কোনো ভুল ত্রুটিও হয় না। এগুলো আসলে ডাক্তার, আমরা কিন্তু এই অঞ্চলে ডাক্তার কিন্তু আমাদের নাই, আছে কি না? আছে। আমাদের ওই যে হিরণ হাওলাদারের ছেলে ডাক্তার মমিন, ও সপ্তাহে একদিন চাঁদপুরের করে দেখে। আমি দাবি রাখবো আমাদের এই ডাক্তার সাহেবের কাছে যে অন্তত পক্ষে, ওনার আব্বা তো ডাক্তার না, সামাজিক সেবা দিচ্ছে, একদম সেবা দিতে দিতে বয়সে একদম শেষ পর্যায়ে চলে আসছে না? এরকম সেবা আমরা ওনার কাছে চাই কি না? আমরা এরকম সেবা ওনার কাছে চাই। অন্তত পক্ষে সপ্তাহে না 15 দিন হইলে একদিন আমাদেরকে সময় দিতে হবে হায়দ্রাবাদে। এটা আমার দাবি, এলাকাবাসীর দাবি। ইনশাল্লাহ আমি আশা করি উনি দাবি প্রত্যাখ্যান করতে পারবেন না। আর উনিও এই লাইনে আছে, ইনশাল্লাহ ওনার কাছেও দাবি থাকবে যে অন্তত পক্ষে যদি ওনারা যদি মিল করে আসে তাহলে দেখা যায় প্রত্যেক সপ্তাহে আমরা ডাক্তার পাবো। আমরা অবশ্যই ব্যবস্থা করে দিব। ব্যবস্থা করবে আমাদের আবাবিল সমাজ কল্যাণ ফাউন্ডেশন, আমাদের আবাবিল সমাজ কল্যাণ ফাউন্ডেশন ব্যবস্থা করে দেবে। আলহামদুলিল্লাহ আমাদের আরেক কিছু ছাত্র চট্টগ্রাম ভার্সিটিতে পড়তেছে। তা আমাদের দাবি থাকবে এইসব কিছু ছাত্ররা যখনই আমাদের এলাকাতে আসে, আমি তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে জড়িত, তোমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে অন্তত পক্ষে যাবা, যে অন্তত পক্ষে একটা হইলেও ক্লাস নিবা, একটা হইলেও ক্লাস তোমরা নিবা। এটা আমাদের এলাকার দাবি। পারবে তো? হ্যাঁ, আবাবিল সমাজ কল্যাণ ফাউন্ডেশন একটা মহতী উদ্যোগ নিয়ে এই ফাউন্ডেশনটা তৈরি হয়েছে। আমি এতক্ষণ এখানে বসে বসে শুনলাম। আসলে আমাদের কাজ কি? আমরা কি খাবো, দাবো, ফুর্তি করবো, এটাই? হ্যাঁ, মানুষ, আমরা সামাজিক জীব, আমরা সামাজিকভাবে দায়বদ্ধতা আমাদের আছে কি না? এই দেখেন কোরবানি ঈদ গেছে, আমরা কি খবর নিয়েছি যে আমার আশেপাশে কে ক্ষুধার্ত আছে, কে দরিদ্র আছে, কে কোরবানি দিতে পারে নাই? তাকে কি আমরা গোশত বিলিয়ে দিয়েছি? তাদেরকে আমরা খোঁজ করে নিয়েছি? আমার সামর্থ্য আছে, আমি কোরবানি দিব, আর যার সামর্থ্য নাই তাকে আমি বিলাবো। এটাই তো আমার ব্রত হওয়া উচিত। এখন আমি খাবো, আমি এক গরু। দেখেন এই কোরবানি আসলে ফ্রিজ আছে না, ডিপ ফ্রিজ কিনার হিরিক পড়ে যায়, দেখছেন কিনা? হ্যাঁ, ডিপ ফ্রিজ কিনার হিরিক পড়ে যায়। আমাদের মন মানসিকতা এরকম যে এই কোরবানি আসবো, আমি কোরবানি দিব, কোরবানি দেওয়ার পরে মাংসটুকু গরিবদেরকে না দিলে আমি ডিপ ফ্রিজে রাখবো। আমি কি করবো? ডিপ ফ্রিজে রাখবো। এটা কি আমাদের ব্রত হওয়া উচিত? কোনো দিনও না। আমরা দেখবেন এই সময়ে যারা ফ্রিজের ফ্যাক্টরি আছে তারা কি করে আমার কাছে চান, ইনশাল্লাহ সহায়তা করব। আমরা এটাই চাই, এই হাওলাদার পরিবার এটাই চায়। আমরা তো জানেন দেশ সংস্থার ইতিহাস, আমরা কি করেছি এই দেশের জন্য। এই জাতিকে শিক্ষায় শিক্ষিত হতেই হবে। সুতরাং আমি বেশি কিছু বলবো না। আমার একটা প্রোগ্রাম আছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। নসেদ আসলে ভালো লাগছে, অনেকদিন পরে এলাকায় আসছি, খুবই ভালো লাগছে। আমার আসলেই থাকার ইচ্ছা ছিল, আমার 6টা প্রোগ্রাম আছে আবার, এই জন্য। সুতরাং আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জন্য দোয়া চাই, হাওলাদার পরিবারের জন্য দোয়া চাই, আমরা যেন আপনাদের জন্য কাজ করে যেতে পারি। এবং ইনশাআল্লাহ আমি আবারও বলছি যে